জগন্নাথ মন্দির এবং উত্তাল সমুদ্রের টানে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক ভিড় জমান উড়িষ্যার পুরীতে। সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষজন এই জায়গায় কম দামি হোটেলে থেকে নিজেরা রান্না করে খেতেই বেশি পছন্দ করেন। তাই সেই পুরীতে পৌঁছে কোন বাজার থেকে মাছ, সবজি, মশলা কিনবেন তারই হদিশ নিয়ে থাকবে আজকের ব্লগ। আজকের ব্লগে পুরীর স্বর্গদ্বার মন্দিরের প্রতিটা মাছের কি দাম যাচ্ছে এখন তারই ভিডিও নিয়ে আজকের পুরো ব্লগ। তাহলে চলুন দেরি না করে সমস্ত জিনিসের দামপত্র জেনে নিই আর আজকের ব্লগটা ঝটপট শুরু করে ফেলি। গুড মর্নিং। এখন বাজে 9:30। আজকের হচ্ছে 5ই সেপ্টেম্বর 2024। আর এখন যাচ্ছি পুরী স্বর্গদ্বার ফিশ মার্কেট। এখানে আছে স্কুটি আর আমার সাথে আছে বাইচুং। দুজনে মিলে এখন যাব ফিশ মার্কেট। সেখান থেকে কিছু কেনাকাটার ব্যাপার আছে আর এবং মার্কেটটায় কীরকম কী বাজার দর যাচ্ছে সেগুলো নিয়েও আলোচনা করব। সমস্তটা থাকবে আজকের ভিডিওতে। চলুন দেরি না করে ঝটপট ভিডিওটা শুরু করে ফেলি। চলুন। আমি বরাবরই শান্ত নিরিবিলি পরিবেশে থাকতে পছন্দ করি, তাই এবারেও তার ব্যতিক্রম না করে পুরীতে পৌঁছে আমি ছিলাম লাইট হাউসের পাশে হোটেল শ্রীগোপালে। আর সামনেই বহু হোটেল রয়েছে কম দামি, যেখান থেকে আপনারা কিন্তু চাইলে খুব কম খরচায় দুপুর এবং রাত্রের খাওয়া দাওয়া সেরে নিতে পারেন। কিন্তু বাঙালি পুরী গেলে সচরাচর চেষ্টা করেন সেখান থেকে বাজার করে নিজেরা রান্না করে খাবার। তাই আজকের ভিডিওতে সেই বাজারের হদিশই থাকবে আপনাদের জন্য। সেখানে মাছের দর কেমন কি যাচ্ছে সেটাই জানাবো আজকের ভিডিও জুড়ে। সবজি এবং মশলার দাম আমাদের কলকাতার পারিপার্শ্বিক বাজারগুলোতে যেমন দাম ঠিক তেমনই, তাই তার ভিডিও আলাদা করে দিয়ে আমি ভিডিওটাকে বড় করলাম না। আজকের ভিডিওতে থাকবে শুধুমাত্র মাছ বাজার এবং মাংস বাজারের পুরো ভিডিও, সেখানে কেমন কি দাম যাচ্ছে না যাচ্ছে তার ডিটেল। আপনারা অনেকেই রয়েছেন যারা বন্ধু বান্ধব গ্রুপে বেড়াতে আসেন পুরী, অথচ নিজেরা রান্না করতে চান না, অথচ কম খরচে থাকতে চান বা খেতে চান। সেক্ষেত্রে এই বাজারের মধ্যে বহু হোটেল রয়েছে, সেখানে আপনারা বাজার করে দিলে খুব ন্যূনতম একটা টাকার বিনিময়ে তারা কিন্তু রান্না করে আপনাকে দিয়ে দেবে। সেক্ষেত্রেও কিন্তু আপনাদের খাওয়া খরচা অনেকটাই সস্তায় হয়ে যাবে এবং ঘরোয়া রান্নাও আপনারা পেয়ে যাবেন। কথা বলতে বলতেই আমরা পৌঁছে গেলাম একদম মাছ বাজারের সামনে। এই ঢুকতেই বাঁ হাতে সবাই বসে মাছ কাটছে, আর এই হচ্ছে বাজার। চলুন বাজার দরগুলো এক এক করে জেনে নিই। ঘরে আজকাল পেমেন্ট হিসাব করে নিয়ে যাইছিল না সব, তার ভিতরে গোটে 600 টাকা ভুল করা হয়েছে ফোন পে। 1 তারিখ টিকে চেক করে দেন কাহিঁকি সে ভাই আসলো তো হোটেলের লোকটা দেখো না এটা ছোট হয়ে গেছে। হ্যাঁ দাঁড়াও, তাহলে সেই নম্বর টাকা পাঠিয়ে দিও, সে আমার ব্যাপারে ওটা দেখিও না। দাঁড়াও আমি ব্যবস্থা করে দিচ্ছি, তোমাকে দিয়ে তাকে জানা পড়ে যাবে। সে মতো ফোন করে 475 আমি এইসব মাছ আনো না, সেই এটাই 6টা হয়েছে তো পয়সা সব ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা 6টা। আর এটা নাও, বড়টা কোনটা সবচেয়ে বড় কোনটা? এটাই বড়। আর পয়সা না 31,000, ওটাই বড় তো সবচেয়ে বড় ছোট গুলি ভালো হবে দিতে না। ভেটকি কত করে? ভেটকি কত গো? কত? 500। ও
পমফ্রেট কিরম দাম আছে এগুলো? কত করে দিচ্ছ এটা? 600। রেট কি নয়? ভেটকি 600 বললো, 600 টাকা না? পমফ্রেটটা 500, এটা 600, পমফ্রেটও 600, এটা 500। ভেটকিটা 500। পাবদা কত? কত কত করে দিচ্ছ? 550 করে। 550। কত? 932। আবার 32 কেন? আবার 32 কেন তোমার? এইটা কত গ্রাম করে ওজন হবে? হ্যাঁ এই একটা 20 পিস, 20 স্ট্যান্ডার্ড সাইজ। দেখেন 600 টাকা বলছো তাই তো? 600। আর এগুলো 350 টাকা, 350। चलो चलो भी अल्लाह दे दे चलो दे चलो भी मामला मत चलो ले चलो ले अरु कागज तो पादती चलो रात को कुछ बोलो आई बेकर सारे भी अगर और दी एक और सही ज्यादा मार कर भी ও কি করে? কাঁকড়া কত করে? কত করে? কত করে? কত করে? ক্র্যাব কত নিচ্ছ? 200 টাকা। এটা কত? আর এটা কত? 280। পমফ্রেট 600, পমফ্রেট 700, ছশো। গুড়জাওয়ালি কত করে? গুড়জাওয়ালি ভালো আছে মাছ। 280। এগুলো গুড়জাওয়ালি তো? এগুলো গুড়জাওয়ালি তো? কত করে চাচা? এগুলো কত করে গো? 260। 260। তিনটি স্ট্যান্ডার্ড ভোলা 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 কত? 140। কত দেবো? কোনো 1 কিলো ধরো। হ্যাঁ 280। Ada
স্টাফ চিকেন কি আলাদা ভাইচুং? স্টাফ চিকেনের এ কি আলাদা? সিং কত করবো দাদা? সিংটা কত? সিং কত? 400। মাছ কাটতে কত করে? নিলি তো তোর কমপ্লিট তো? না আমার কমপ্লিট এখানে কাটাই না, কমপ্লিট অন্য স্টাইলে কাটি। বাজার সম্পর্কে কয়েকটা তথ্য জানিয়ে রাখি। এই মাছ বাজার কিন্তু খোলে সকাল 7টার পর। 7টার সময় যদি আপনারা বাজারে যান সেক্ষেত্রে দেখবেন গুটি কয়েক দোকান বসেছে। কিন্তু আপনারা যদি আস্তে আস্তে আরেকটু বেলার দিকে 8টা বা 8:30টার দিকে যান তখন দেখবেন প্রচুর মাছ দোকান বসেছে এবং প্রচুর মাছের সম্ভার নিয়ে বসেছে। এই গেল প্রথম। দ্বিতীয়, পুরীতে এসে একেবারেই ইলিশ মাছ খাবেন না। এখানকার ইলিশ মাছ সম্পূর্ণটাই কোল্ড স্টোরের এবং একদমই টেস্ট নেই, টেস্টহীন বলা চলে। তো সেই ভুলটা করবেন না। আর এখানকার কাতলা বা রুই মাছ খুব সন্তর্পণে দেখে কিনবেন। দেখবেন যেগুলো পেট একদম ঝুলে গেছে সেই রকম টাইপের মাছ কিনবেন না, কারণ সেগুলো থেকে ডিম বার করে তারপর এনারা বাজারে বিক্রি করেন। তো সেই মাছগুলোর কিন্তু টেস্ট একদমই ভালো হবে না। তাই এই কয়েকটা জিনিস একটু ফলো করবেন, তাতে কিন্তু আপনার বাজারটা অনেক বেশি ভালো হবে এবং আপনার পয়সাটা উসুল হয়ে আসবে। আরও একটা ব্যাপার, এখানকার খাসির মাংস বলে যে মাংস বিক্রি হয় বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সেগুলো পাঁটির মাংস। তাই এই বাজার থেকে খাসির মাংস না কেনাই ভালো। পুরীর মন্দিরের পিছনে একটা মার্কেট রয়েছে, লোকাল মার্কেট, যেখান থেকে লোকাল মানুষজন বাজার করেন। সেখান থেকে কিন্তু আপনারা চাইলে মাংসটা কিনতে পারেন, সেক্ষেত্রে অনেকটা ভালো মাংস আপনারা পাবেন। আর সবজি, এই যে বাজারের সবজির দাম সেই তুলনায় ওই যে মন্দিরের পাশের যে বাজার সেই বাজারে যদি যেতে পারেন সেখানে কিন্তু সবজির দামও অনেকটাই কম। আর যদি টাটকা মাছ খেতে চান সেক্ষেত্রে আমার এই চ্যানেলেই আর একটা ভিডিও দেওয়া রয়েছে, আমি ওপরের আই বাটনে দিয়ে দিচ্ছি। ওই ভিডিওটা দেখবেন। সমুদ্রের ধার থেকে নৌকায় করে যে মাছগুলো ধরে আনা হচ্ছে সেই মাছ কিন্তু আপনারা সাথে সাথে কিনে নিতে পারেন। সেগুলো অনেকটাই ফ্রেশ মাছ। সেখানেও লোক কাটার জন্য বসে আছে, সেখান থেকেও কাটিয়ে নিয়ে আপনারা বাড়ি আসতে পারেন। চিকেন এখানে দাম অনেক কম, কাটা 150 টাকা করে, আর মাছের দামও মোটামুটি রিজনেবল। চিকেন এখানে কাটা 150 টাকা করে, আমাদের ওখানের থেকে দাম অনেকটাই কম। একদম খাসির মাংসের দিকে ঢুকতেই বাঁদিকের দোকান, ওখান থেকে আমরা নিলাম। এখন যাব কাকাতুয়া। আজকে পুজো না, গণেশ পুজোর প্রসাদ। হ্যাঁ, যত ট্যুর আসে বা যাবতীয় যারা রান্না করে খান সব কিন্তু এখান থেকেই বাজার করেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আশা করছি অন্যান্য ভিডিওগুলোর মতো এই ভিডিওটাও আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই করে ভিডিওটা কমেন্ট করে জানান। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবদের সাথে, যাতে নতুন নতুন জায়গার হদিশ তারা জানতে পারেন।
আর যারা যারা আমার চ্যানেল দেখছেন অথচ এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট রইলো অবশ্যই করে চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই করে যারা যারা আমাকে এখনও ইনস্টাগ্রামেতে ফলো করেননি তারা চাইলে গিয়ে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। সেখানে আমি সমস্ত রিসেন্ট আপডেটগুলো দিয়ে থাকি, যখন যেখানে যাচ্ছি তার আপডেটগুলো ওখানে থাকে, তাই চাইলে ইনস্টাগ্রামে গিয়েও ফলো করতে পারেন। চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর প্রচুর প্রচুর ঘুরতে থাকবেন। টাটা।